নমস্কার, ফিরে এলাম লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে রবিবারের সকালে আমি যেভাবে ভাগ্যফলের অনুষ্ঠানটি পরিবেশন করি, ঠিক সেইভাবেই আজও শুরু করব ভাগ্যফলের অনুষ্ঠান। শুরু করার আগে যে কথাগুলো বারবার বলি, যে নিজের রাশিচক্রটি কিন্তু ভালো করে একবার জানবেন আপনারা। নিজের রাশিচক্রটিকে যদি ঠিক করে জানতে না পারেন, তাহলে কিন্তু ভাগ্যফলের অনুষ্ঠানে বর্তমান যে গোচরে গ্রহের কি অবস্থান রয়েছে সেটি আপনার জীবনে কিভাবে প্রভাব ফেলতে পারে, সেটা কিন্তু তাহলে আপনার বুঝতে অসুবিধা হবে। নিজের রাশিচক্রটিকে জানার পর আর এই গোচর ফলের ওপর ভাগ্যফল কি হতে পারে, যদি সেটিকে সঠিকভাবে আপনারা মেনটেন করতে পারেন, সপ্তাহের দিনগুলো কিন্তু আপনারা সঠিক পদক্ষেপ নিয়ে সঠিকভাবে এগোতে পারবেন। তার পাশাপাশি আমি প্রত্যেক সপ্তাহেই ভাগ্যফলের অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ বিষয়কে কিন্তু বারবার আপনাদের সামনে তুলে ধরি, সেটি হচ্ছে সংখ্যা। প্রত্যেকের জীবনের একটি লাকি সংখ্যা রয়েছে, প্রত্যেক মানুষের একটি লাকি সংখ্যা রয়েছে, এবং প্রত্যেক সপ্তাহে বিভিন্ন রাশিতে একটি বা দুটি করে লাকি সংখ্যার কথা আমি বলি। এই লাকি সংখ্যাটি আপনার জীবনের যে লাকি সংখ্যা তার সাথে যদি মিলে যায়, তাহলে সেই সপ্তাহটি কিন্তু আপনার পক্ষে অনেক অনেক বেশি সাফল্য এনে দিতে পারে। চলুন দেখে নেব এ সপ্তাহের শুরুতে আমাদের নৈসর্গিক যে রাশিচক্র বা কালপুরুষের রাশিচক্রে গ্রহের কি অবস্থান রয়েছে। বৃহস্পতি রয়েছে বক্রী অবস্থায় মিথুন রাশিতে, কেতু সিংহ রাশিতে, চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে, এবং মকর রাশিতে চারটি গ্রহ, যেই চতুর্গ্রহের সমাহার আমাদের জীবনে কিন্তু অনেক কিছু বদলে দিতে পারে। চারটি গ্রহ মকর রাশিতে রয়েছে, মঙ্গল, রবি, বুধ এবং শুক্র। কুম্ভ রাশিতে রয়েছে রাহু, এবং মীন রাশিতে শনি অবস্থান করছে। এই যে অবস্থানগত ফল আমাদের জীবনে কি প্রভাব ফেলবে, চলুন দেখে নেব। দেখে নেওয়ার আগে আপনাদের অনুরোধ করব, লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভাগ্যফলের অনুষ্ঠানটি নিয়মিত দেখবেন। যদি অনুষ্ঠানটি ভালো লাগে অবশ্যই লাইকস করবেন, কমেন্টস লিখে জানাবেন এবং নোটিফিকেশন লিঙ্কটিকে অন রাখবেন, তাহলে প্রত্যেক রবিবারের সকালে সরাসরি আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পারবেন। শুরু করব মেষ রাশির কথা দিয়ে। এ সপ্তাহে আকস্মিক কিছু সুযোগ, কর্মজীবনে প্রাপ্তির যোগ। আবার যে কথাটি শুরুতেই বলেছিলাম, সংখ্যাকে যদি কাজে লাগাতে পারেন, এ সপ্তাহটি কিন্তু ম্যাজিকের মতো আপনাদের ফল লাভ করার একটা সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে কোনো বদনাম, অপবাদ, অপযশ থেকে যে আপনাদের একটা মানসিক টেনশন ছিল, একটা সমস্যা চলছিল, সেই বদনামের থেকে কিন্তু মুক্তি লাভ হবে। বিভিন্ন পরীক্ষায় যারা ইন্টারভিউ দিচ্ছে, বারবার ইন্টারভিউ দিয়ে ফেলিয়ার হয়েছে, এ সপ্তাহে কোনো ইন্টারভিউ থাকলে কিন্তু সেটা কার্যকারী হতে পারে, সুযোগ লাভ হতে পারে। এ সপ্তাহে ঋণ শোধ হবে। তবে প্রেমের সম্পর্কে একটা অস্থিরতা চলবে, সেটাকে কিন্তু আপনাদের দেখে নিতে হবে। যারা সরকারি পেশায় রয়েছেন, দীর্ঘদিন ধরে প্রমোশন হচ্ছে না, দীর্ঘদিন ধরে পদোন্নতি হচ্ছে না, এই সপ্তাহে সরকারি পেশায় একটা পদোন্নতির সুযোগ বা কথাবার্তা শুরু হওয়ার যোগ রয়েছে। প্রথম যে চারটি দিন, সপ্তাহের প্রথম চারটি দিন অত্যন্ত শুভ। বৃহস্পতিবার দিনটি কিছুটা মিশ্র ফল লাভ হবে। শুক্রবার শনিবার পুনরায় শুভ ফল লাভের যোগ রয়েছে। এ সপ্তাহে ব্যবসায়ীদের আয় বৃদ্ধি হবে। ব্যবসা ক্ষেত্রে যেসব শত্রুতা থাকে বা শত্রু থাকে, গোপন শত্রু থাকে, সেই শত্রুরা দমন হবে। বিভিন্ন সূত্র ধরে আয়ের সুযোগও লাভ হবে। যারা চাকরিজীবী রয়েছে, চাকরিজীবীদেরও বলবো সপ্তাহটি শুভ, চাপ অনেকটাই কম থাকবে। ছাত্রছাত্রীদেরও পড়াশোনায় যে একটা অস্থিরতা চলছিল বা পড়াশোনায় মন বসছিল না, বিশেষ করে কম বয়সী ছাত্রছাত্রীদের, এ সপ্তাহে কিন্তু অনেকটাই পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। এ সপ্তাহে লাকি সংখ্যা হবে 2 এবং 9। বৃষরাশি, বৃষরাশির পক্ষেও সপ্তাহটি অত্যন্ত শুভকারক। যাকে বলে মাছের তেলে মাছ ভাজা, অর্থাৎ এ সপ্তাহে নিজের পুঁজি না লাগিয়েও, নিজের টাকা পয়সা না লাগিয়েও, শুধুমাত্র বুদ্ধির বলে অন্যের টাকা খাটিয়ে বা অন্যের সাহায্য নিয়েও অনেক বেশি মুনাফা, অনেক বেশি লাভ বা অনেক বেশি কাজের যোগাযোগের সুযোগ আসবে। বিভিন্ন পেশায় যারা রয়েছে, বিশেষ করে যারা দালালি, কমিশন ভিত্তিক পেশা, সেলস মার্কেটিং এসব ব্যাপারে রয়েছে, তারা কিন্তু ওই মাছের তেলে মাছ ভাজার যে কথাটি বললাম, সেটা কিন্তু তাদের ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী হবে। কর্মসূত্রে দূরে যাওয়ারও একটা যোগাযোগ আসবে।
কোনো আত্মীয়র মাধ্যমে বা নিকটজনের মাধ্যমে একটা প্রাপ্তিযোগ রয়েছে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় উন্নতি হবে। যারা ঝুঁকি নিতে পারবেন, ব্যবসায়ীদের বলবো যদি ঝুঁকি নিতে পারেন, এ সপ্তাহে কিন্তু প্রবল লাভের যোগ রয়েছে। এছাড়া অবৈধভাবেও কিছু কারবার থেকে এ সপ্তাহে আয়ের যোগ রয়েছে। যারা অবিবাহিত রয়েছেন, বিবাহের যোগাযোগ আসছে না, এ সপ্তাহে হঠাৎ করে বিবাহের যোগাযোগ আসবে। প্রেমের সম্পর্ক থেকেও বিবাহের যোগ এবং প্রেমের সম্পর্কে একটা সাফল্য এবং শুভত্ব লাভ হবে। সপ্তাহের শুরুতেই রবিবার এবং সোমবার লটারি থেকে আয়, যেই কথাটি আমি বলি, সংখ্যা মিলিয়ে যদি লটারি কাটতে পারেন, যদি কোনো একটি সপ্তাহে সেই সংখ্যাটি আপনার পক্ষে লাকি হয়, তাহলে কিন্তু সেই সপ্তাহে একটা প্রাপ্তিযোগ, লটারি থেকে প্রাপ্তিযোগের সম্ভাবনা থাকে। ঠিক যেভাবে এ সপ্তাহে বিশ্বরাশির পক্ষে কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। ভ্রমণের যোগাযোগ আসবে, বাড়িতে কোনো ছোটখাটো অনুষ্ঠান, সেখানে বিভিন্ন লোকের সমাগম হওয়ার যোগ রয়েছে। এ সপ্তাহে বন্ধুদের সঙ্গে একটা মতান্তর, বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটি নিয়েও কিন্তু ঝামেলা বেঁধে যেতে পারে। চাকরিজীবী যারা রয়েছে, চাকরিজীবীদেরও কর্মক্ষেত্রে গোপনে শত্রু সৃষ্টি হতে পারে। লাকি সংখ্যা হবে 6 এবং 8। বলবো মিথুন রাশির কথা। সপ্তাহটি ভালো মন্দ মিলিয়ে ফললাভ হবে মিথুন রাশির, অর্থাৎ সপ্তাহটি মিশ্র যাবে। এ সপ্তাহে একটা যশোহানি, বদনাম, হঠাৎ করে দুর্নামের একটা যোগ রয়েছে। মহিলা বা পুরুষ প্রত্যেকেরই বলবো, মহিলাদের বলবো পুরুষ ঘটিত এবং পুরুষদের বলবো মহিলা ঘটিত কোনো সম্পর্ক নিয়েও ঝামেলা বাঁধতে পারে বা ঝামেলায় একটা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা। ব্যবসায়ীদের প্রথম দুটো দিন খুব একটা শুভ নয়। মঙ্গলবার থেকে কিছুটা অবস্থার উন্নতি হবে। চাকরিজীবীদের এ সপ্তাহে চাপ অনেক বাড়বে। এ সপ্তাহে পারিবারিক ব্যস্ততায়, পরিবারের কোনো বিষয় নিয়ে অনেক বেশি ব্যস্ততার কারণে কর্মক্ষেত্রে অ্যাবসেন্ট অর্থাৎ অনুপস্থিতি ঘটতে পারে। সেটা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটা কথা কাটাকাটি হতে পারে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ। এ সপ্তাহে ছাত্রছাত্রীদের পড়াশোনায় শুভ ফলের লাভের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক বিষয়ে উন্নতি হবে। উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের শুভ ফল লাভ হবে। যারা মিথুন রাশির মহিলা রয়েছেন, তাদের নতুন পেশা বা কাজে যোগ দেওয়ারও সুযোগ লাভ হবে। যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন, তাদের কিন্তু স্বাস্থ্যের একটা যে সমস্যা চলছিল, সেই সমস্যা থেকে একটা মুক্তি লাভের সুযোগ বা চিকিৎসা সঠিক হওয়ার সম্ভাবনাও রয়েছে। লাকি সংখ্যা হবে 1 এবং 5। কর্কট রাশির কথা বলবো। কর্কট রাশিদের এ সপ্তাহে ব্যবসায় উন্নতি এবং প্রাপ্তি দিয়ে সূচনা হবে। সপ্তাহটি ব্যবসায়ীদের পক্ষে বেশ শুভ। চাকরিজীবীদের পক্ষে কিছুটা মিশ্রদায়ক হবে। পুলিশ, সেনা বিভাগ, অ্যাডমিনিস্ট্রেশন, এইসব ক্ষেত্রে যারা চাকরির চেষ্টা করছে, যোগাযোগ করছে, ইন্টারভিউ দিচ্ছে, সেসব ক্ষেত্র থেকে একটা চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন বা অ্যাফেয়ার্স লাইফ বা প্রেমের সম্পর্কে একটা মান অভিমান চলবে এবং সপ্তাহ যত গড়াবে সেটি বৃদ্ধি পাবে। সপ্তাহের মাঝামাঝি প্রেমের সম্পর্কে তৃতীয় ব্যক্তির একটা উপস্থিতি সেই সম্পর্কটাকে আরো জটিল করে দিতে পারে, প্রবল সমস্যায় ফেলতে পারে। এই সপ্তাহে ব্যবসায়ীদের ক্ষেত্রে ধাতব দ্রব্য, স্টক বা শেয়ারে ইনভেস্ট করার পক্ষেও শুভ। ফলত স্টক মার্কেটিং, ধাতব দ্রব্য, আড়তদারি, ঠিকাদারি, দালালি, ইম্পোর্ট এক্সপোর্টে যারা ব্যবসা করেন, কাঠের জিনিসের ব্যবসা করেন, ইমারতি দ্রব্য বা কনস্ট্রাকশনের দ্রব্য নিয়ে যে ব্যবসা যারা করেন, তাদের কিন্তু প্রবল লাভের যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের এ সপ্তাহে পড়াশোনায় অনেকটাই উন্নতি হবে। স্ত্রী বা স্বামীর স্বাস্থ্য নিয়ে ব্যয় হওয়ার যোগ রয়েছে। এ সপ্তাহে যদি লটারি কাটতে পারেন, সপ্তাহের শেষ দিন শনিবারটি আপনাদের পক্ষে কিন্তু হঠাৎ কিছু ফটকা আয়ের সম্ভাবনা। ফলে লটারি কাটলে সেদিন একটা প্রাপ্তি যোগ হওয়ার যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 3 এবং 9। এরপর সিংহ রাশির সপ্তাহটি কেমন যাবে দেখে নেব। সিংহ রাশির পক্ষে এই সপ্তাহে 2 এবং 3 এই দুটি সংখ্যা অত্যন্ত শুভ। তাই সিংহ রাশির যারা জাতক জাতিকা, তাদের বলবো 2 এবং 3 এই দুটি সংখ্যাকে কাজে লাগান। এ সপ্তাহে কিন্তু অনেক দিন ধরে যে আপনাদের সমস্যা চলছে, সেই সমস্যাগুলো মিটে যেতে পারে। যারা চাকরির খোঁজ করছে এবং চাকরি খুঁজেও হয়রান, চাকরি পাচ্ছেন না, এ সপ্তাহে নতুন চাকরি বা নতুন পেশার যোগাযোগ আসবে। বর্তমান পেশায় যারা রয়েছে, সেই বর্তমান পেশায় দীর্ঘদিন ধরে উন্নতি হচ্ছে না, এ সপ্তাহে উন্নতির একটা সম্ভাবনা রয়েছে। ব্যবসায় সাফল্য অনেকটাই বাড়বে, কিন্তু
একটা কথা মাথায় রাখবেন, ব্যবসার লেনদেন নিয়ে হঠাৎ করে একটা পার্টির সঙ্গে বা নিজের কর্মচারীর সঙ্গে বা ব্যবসা ক্ষেত্রে একটা ঝামেলা লাগারও সম্ভাবনা থাকবে। কর্মচারীর সঙ্গে বিরোধ থেকে কর্মচারী আপনার কাজ ছেড়ে চলে যাওয়া, এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। এ সপ্তাহে তীর্থ দর্শনের একটা যোগাযোগ আসবে। কাছে পিঠে কোথাও না কোথাও যদি আপনারা তীর্থ দর্শনের একটা প্ল্যানিং করেন, অবশ্যই সফল হবে, শত্রুরা পরাজিত হবে। মঙ্গলবার দিনটি অত্যন্ত শুভ, ওই দিন ফটকা আয় প্রাপ্তির যোগ রয়েছে। শনিবার পরিস্থিতি কিছুটা প্রতিকূল থাকবে, বাকি যে দিনগুলো সেই দিনগুলোতে শুভ ফল লাভ হবে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ, বিদ্যায় উন্নতি হবে। এ সপ্তাহে হঠাৎ করে আগুন বা কোনো গরম জাতীয় দ্রব্য থেকে আপনাদের সাবধান থাকতে বলবো। এ ধরনের কোনো কিছু থেকে একটা বিপদের সম্ভাবনাও রয়েছে। এরপর কন্যা রাশির কথা বলি। বাধা প্রতিযোগিতার মধ্যে দিয়েই এ সপ্তাহে সাফল্য লাভ হবে। এই সপ্তাহটি খুব সহজে কিন্তু আপনাদের কাটবে না, কিন্তু যদি এই লড়াইটা চালিয়ে যেতে পারেন, এই সপ্তাহে কিন্তু একটা সাফল্য আপনারা পাবেন। উচ্চশিক্ষার বিষয়ে যারা চিন্তিত রয়েছে, যারা ভাবছেন যে কোন দিকে যাব, কি লাইন নিয়ে পড়াশোনা করব, তাদের এই সপ্তাহে টেনশন কমবে এবং একটা সঠিক দিশা তারা পাবে। বিশেষ কোনো কোর্স নিয়ে পড়াশোনার যে একটা যোগ এ সপ্তাহে সেটা তৈরি হতে পারে। ব্যবসায়ীদের ব্যবসা ভালো যাবে। তবে যারা সিজনাল ব্যবসা করেন, সময়ের সাথে সাথে ব্যবসা চেঞ্জ করেন, যখন যেটা সেইটা চলছে সেইটাকে নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, তাদের ক্ষেত্রে অনেক বেশি আয়ের সম্ভাবনা। ফল, সবজি, ঘর সাজানোর জিনিস, স্টেশনারি দোকান, খাবারের ব্যবসায় আয় বৃদ্ধির যোগ রয়েছে। যারা চাকরিজীবী রয়েছে, কর্ম পরিবর্তনের চেষ্টা এ সপ্তাহে করবেন না। কর্ম পরিবর্তন এ সপ্তাহে আপনাদের শুভ হবে না। তবে বর্তমান পেশায় বেশ কিছু সুযোগ আপনাদের কিন্তু লাভ হবে। বৃহস্পতি এবং শুক্রবার দিনটি অত্যন্ত শুভ। ওই দুটি দিনে ধনপ্রাপ্তির যোগ রয়েছে বা আকস্মিক প্রাপ্তির যোগ রয়েছে, আর সেই জন্য সংখ্যাকে কাজে লাগাতে হবে। লাকি সংখ্যা কি হবে? 6 এবং 4। এরপর তুলা রাশির সপ্তাহটি কেমন যাবে দেখে নেব। জমি, গৃহ, ফ্ল্যাট, গাড়ি বা বাহন প্রভৃতি কেনার ব্যাপারে যদি আপনারা ঝুঁকি নেন, এ সপ্তাহে কিন্তু সেটি আপনাদের কিছুটা শুভ ফল প্রদান করবে। যদি মনে করেন এ সপ্তাহে একটি ফ্ল্যাট কেনার প্ল্যানিং, গাড়ি কেনার প্ল্যানিং, এগুলো আপনারা যদি একটু জোর দিয়ে করতে পারেন, অবশ্যই এগুলোতে সাকসেস হওয়ার একটা সম্ভাবনা। মায়ের স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে এবং সেই স্বাস্থ্য নিয়ে একটা চিন্তা এবং তার পেছনে ব্যয়। যারা রাজনীতির সঙ্গে রয়েছেন, শিক্ষকতা করেন বা প্রশাসনিক বিষয়ের সঙ্গে যুক্ত, দপ্তরের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু এই সপ্তাহে প্রবল সাফল্য লাভ হবে। যারা ব্যাংকিং সেক্টরে কাজ করেন, অ্যাকাউন্টস নিয়ে কাজ করেন, সেই সব ক্ষেত্রে যারা চাকরি করেন তাদের উন্নতি হবে। এবং ওইসব ব্যাপারে যারা ইন্টারভিউ দিচ্ছে, ব্যাংকের পরীক্ষা বা অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো বিষয় যারা পরীক্ষা দিচ্ছে, এই সপ্তাহে কর্মলাভের সুযোগ আসবে। পারিবারিক জীবনে উন্নতি হবে। এ সপ্তাহে বাড়ির সংস্কার বা বাড়ির কিছু রিপেয়ারিং এর একটা সম্ভাবনা। অনেকে বাড়ি পরিবর্তন করতে চাইছেন, বিশেষ করে যারা ভাড়া থাকেন তারা বাড়িঘর পরিবর্তন করতে চাইছেন। এ সপ্তাহে বাড়িঘর পরিবর্তন বা গৃহ পরিবর্তনের সুন্দর যোগ রয়েছে। বাড়ির যারা পোষ্য, কুকুর, বেড়াল, এগুলো অনেকেই পোষেন, এইগুলোর স্বাস্থ্য এই সপ্তাহে খারাপ হতে পারে। এদের স্বাস্থ্য নিয়ে আপনাদের একটু চিন্তিত হতে হবে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ। সহপাঠী বা বন্ধুর থেকেও সাহায্য লাভ হবে। লাকি নাম্বার হবে 6 এবং 8। বৃশ্চিক রাশির কথা বলবো। বৃশ্চিকের লাকি নাম্বার কি হবে? বৃশ্চিকের লাকি নাম্বার হবে 3 এবং 5। 3 এবং 5কে কাজে লাগিয়ে এই সপ্তাহটা যদি বৃশ্চিক রাশির জাতকরা বা জাতিকারা চালাতে পারে, দেখে নিতে পারে, তাহলে অবশ্যই শুভ ফল লাভ হবে। যদিও মাথায় রাখতে হবে, এ সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শত্রু বৃদ্ধি পাবে, গোপন শত্রু বৃদ্ধি পাবে। আত্মীয় বা শরিকি সম্পর্ক নিয়েও একটা জটিলতা, সমস্যা তৈরি হতে পারে। ফলত এইসব বিষয় নিয়ে একটা অস্থিরতা চলবে এবং এইসব বিষয় থেকে থানা, পুলিশ, আইনি কোনো সমস্যায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গাড়ি ঘোড়া থেকেও একটা পথে ঘাটে বিপদ হতে পারে। এইসব ব্যাপারগুলোকে আপনাদের এড়িয়ে চলতে হবে। টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে খুব সাবধানের সঙ্গে হিসেব কষে চলতে হবে। প্রতারক দ্বারাও ঠকে যাওয়ার সম্ভাবনা। বুধবার পর্যন্ত সময় শুভ নয়, তাই রবি থেকে বুধ আপনারা সতর্ক এবং সাবধানভাবে চলবেন। বৃহস্পতিবার দিনটি মিশ্র। সপ্তাহের শেষ দুটি দিন শুক্রবার, শনিবার অবশ্যই শুভ ফল লাভ হবে, বাধা কমবে এবং আপনাদের প্ল্যানিং পরিকল্পনাগুলো কিন্তু বাস্তবায়িত হবে। শনিবারে ফটকা আয়, আকস্মিক প্রাপ্তি, লটারি থেকেও প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের বলবো খুব বেশি ঝুঁকি এ সপ্তাহে নেবেন না।
চাকরিজীবীদের ক্ষেত্রেও একটা অস্থিরতা চলবে। টাকা পয়সা আসার ব্যাপারেও একটা বিলম্ব হতে পারে, লেট হতে পারে। মহিলাদের সাবধান করব, অসৎ সংসর্গে জড়িয়ে গিয়ে একটা বিবাদে সম্ভাবনা রয়েছে। আসুন দেখে নেব ধনুরাশির সপ্তাহটি কেমন যাবে। ধনুরাশি রাশিচক্রের 9 নম্বর রাশি ধনুরাশি। আর্থিক ব্যাপারে সপ্তাহটি শুভ, কিন্তু মানসিক ক্ষেত্রে একটা অস্থিরতা চলবে এবং সপ্তাহের শুরুতেই এই অস্থিরতা আপনাদের সমস্ত ব্যাপারে একটা বাধা, একটা অনিশ্চয়তার একটা চিন্তা, এগুলো কিন্তু এ সপ্তাহে আসতে পারে। তাই এ সপ্তাহটি শুরু করার সাথে সাথেই মনের জোরটাকে আপনাদের বাড়াতে হবে। মনের জোর যদি বাড়াতে না পারেন, এ সপ্তাহে কিন্তু অনেকগুলো সুযোগ আপনাদের হাতছাড়া হতে পারে। অতিরিক্ত চিন্তায়, অনিদ্রা, রাতে ঘুম না হওয়া, দুশ্চিন্তা, এগুলো থেকেও সপ্তাহটির একটা অবসাদে কাটতে পারে। বিশেষ করে রবিবার এবং সোমবার সপ্তাহের শুরুটাই একটু খারাপ হওয়ার যোগ রয়েছে। মঙ্গলবার থেকে পরিস্থিতি বদলাবে। পরবর্তী সময় শনিবার পর্যন্ত সময় অত্যন্ত শুভ। এই 5টি দিনে আয় বৃদ্ধি হবে। এ সপ্তাহে কিছু পেন্ডিং টাকা পয়সা, যেটা নিয়ে সপ্তাহের শুরুতেই আপনাদের একটা চিন্তা ছিল যে টাকাটা পাবো কি পাবো না, আসবে কি আসবে না, সেটা কিন্তু সপ্তাহের এই মাঝামাঝি থেকে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। হাতে টাকা পয়সা আসবে। বন্ধু আত্মীয়দের থেকেও পাওনা টাকা, হয়তো আপনি কোনো বন্ধুকে টাকা ধার দিয়েছেন, আত্মীয়কে টাকা ধার দিয়েছেন, সেগুলো ফেরত পাওয়ার সম্ভাবনা। গৃহ, ফ্ল্যাট, এইসব ব্যাপারে যারা যোগাযোগ করতে চাইছে বা এসব বিষয় নিয়ে যারা কারবার করেন, এসব বিষয়ে দালালি করেন, তাদের থেকে এই সব ক্ষেত্রে একটা লাভ, প্রবল ধনাগম, ফটকা আয়ের সম্ভাবনা। কর্মক্ষেত্রে অবৈধ সম্পর্ক থেকে সাবধান থাকবেন। সহকর্মীর দ্বারা একটা বিপদে পড়ে যেতে পারেন। ছাত্রছাত্রীদের সপ্তাহটি অনেকটাই শুভ। সপ্তাহের শুরুতে কিছুটা মানসিক অস্থিরতা থাকলেও সপ্তাহটি যত গড়াতে থাকবে, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়তে থাকবে এবং যে কোনো পরীক্ষায় এ সপ্তাহে ছাত্রছাত্রীদের শুভ ফল লাভের যোগ রয়েছে। চাকরিজীবীদের সপ্তাহটি গতানুগতিক চলবে। লাকি সংখ্যা হবে 7 এবং 9। মকর রাশির পক্ষে সপ্তাহটি শুভ হলেও স্বাস্থ্য কিন্তু এই সপ্তাহে আপনাদের সাপোর্ট করবে না। তাই মকর রাশির কথা বলতে গিয়ে বলবো যে সপ্তাহটিতে খুব বেশি লোড নেবেন না, খুব বেশি শারীরিকভাবে কায়িক পরিশ্রম করবেন না, কারণ এ সপ্তাহটি আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে ততটা সাপোর্ট করবে না। কিন্তু অর্থ ব্যাপারে কিন্তু যদি ঠান্ডা মাথায় চলতে পারেন, সপ্তাহটি ভালো যাবে। যারা বয়স্ক ব্যক্তি তাদের হার্ট, ইউরিনাল সমস্যা, কম বয়সী ছেলে মেয়েদের চোট পাওয়ার একটা যোগ এ সপ্তাহে রয়েছে। ব্যবসায়ীদের লাভ বাড়বে। পুরো সপ্তাহটিতে লেনদেন ভালো হবে। নতুন কোনো ব্যবসায় যদি মনে করেন যে নতুন কোনো ব্যবসা বিনিয়োগ করব, তাহলে এই নতুন ব্যবসায় বিনিয়োগ করার পক্ষে সপ্তাহটি শুভ। চাকরিজীবীদের পক্ষে সপ্তাহটি চাপ মুক্ত থাকবে। বেশ কিছু কাজের ক্ষেত্রে আপনাদের সুবিধা লাভ হবে। সেই কাজ দেখাতে পারলে পরবর্তী সময়ে আপনার কিন্তু একটা সেই কর্মজীবনে সাফল্য লাভের যোগ রয়েছে। হঠাৎ করে এককালীন কিছু অর্থ বা আপনার কোনো পেন্ডিং মায়না, টাকা পয়সা, এগুলো এ সপ্তাহে হাতে আসবে। মহিলাদের প্রাপ্তি যোগ রয়েছে, বিশেষ করে গহনা, কোনো স্বর্ণের জিনিস বা সোনার জিনিস এ সপ্তাহে লাভ হতে পারে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় অনেকটাই মনোযোগ বাড়বে। ক্রিয়েটিভ বিষয়ে উন্নতি হবে। যারা ক্রিয়েটিভ বিষয়, পড়াশোনার বাইরেও ক্রিয়েটিভ বিষয়, কালচারাল বিষয় নিয়ে রয়েছে, তাদের এইসব ক্ষেত্রে অনেকটাই সফলতা আসবে। এ সপ্তাহে সাবধানের সঙ্গে বলছি, বাড়িতে একটা চুরির সম্ভাবনা, চোরের উপদ্রব, এইগুলোকে কিন্তু আপনাদের মেনটেন করতে হবে। পারলে সিসিটিভি ক্যামেরা লাগাবেন বা বাড়িতে ঠিকঠাক করে লক এন্ড কি করবেন। বিবাহের ব্যাপারেও যোগাযোগ আসার সুন্দর যোগ রয়েছে সপ্তাহের শেষে ভ্রমণের একটা সম্ভাবনা, ছোটখাটো কোথাও বেড়াতে যাওয়ার যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 8। এরপর 11 নম্বর রাশির কথা বলবো। 11 নম্বর রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির পক্ষে সপ্তাহটি মিশ্র। ভালো এবং মন্দ দু ধরনের ফল আপনারা পাবেন। খুব বেশি ঝুঁকি আমি আপনাদের বলবো এই সপ্তাহে নেবেন না এবং নেওয়াটা উচিত হবে না, কারণ যতটাই আপনি বিনিয়োগ করুন সেই অনুযায়ী কিন্তু রিটার্ন এ সপ্তাহে নেই। সপ্তাহের শুরুটা ভালো হলেও মঙ্গলবার থেকে বাধা বিপত্তি কিছুটা বাড়বে এবং ব্যয়ের সম্ভাবনা বাড়বে। শনিবার পর্যন্ত সময় মিশ্র যাবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে চাপ থাকবে এবং যত সপ্তাহটি গড়াবে চাপের সাথে সাথে কিছুটা ঝঞ্ঝাটের মোকাবিলাও করতে হবে। চাকরি নিয়ে এই ঝঞ্ঝাটের থেকে মনে হতে পারে যে এই চাকরিটা আমার থাকবে কি থাকবে না, মনে হয় থাকবে না। এই যে একটা অনিশ্চয়তা, এই অনিশ্চয়তা আপনাদের টেনশন বাড়িয়ে দিতে পারে।
স্বামী এবং স্ত্রী অর্থাৎ হাজবেন্ড ওয়াইফের সম্পর্কে, স্বামী স্ত্রীর সম্পর্কেও একটা মান অভিমান বৃদ্ধি পাবে এবং সারা সপ্তাহ জুড়ে সেই মান অভিমান চলতে পারে। সহপাঠীর সঙ্গে, যারা ছাত্রছাত্রী রয়েছে, সহপাঠীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার যোগ। তবে এ সপ্তাহে খুব শুভ হবে যারা কুম্ভের জাতক জাতিকা রয়েছে, তাদের যারা সন্তান অর্থাৎ কুম্ভের ব্যক্তিদের সন্তানের সাফল্যের একটা খবর, সেই খবরে সুখ লাভ বা শান্তি লাভ হবে। তীর্থ দর্শনের যোগ এ সপ্তাহে রয়েছে। নতুন কোনো বন্ধুর সঙ্গেও যোগাযোগ হতে পারে। লাকি সংখ্যা হবে 5 এবং 2। 12 নম্বর রাশি, শেষ রাশি মীন রাশি। মীন রাশির পক্ষে সপ্তাহটি কেমন হবে? সপ্তাহটি বেশ শুভ এবং যোগকারক হবে। এ সপ্তাহে বাধা কমবে, ভাগ্য অনেকটাই আপনাদের সাপোর্ট করবে। আর এই ভাগ্যের সাপোর্টের সঙ্গে যদি সংখ্যা আর নিজের রাশি চক্রটাকে পাঞ্চ করে দেখে নিয়ে ঠিকভাবে সপ্তাহটিকে চালাতে পারেন, অবশ্যই শুভ ফল হবে। লাকি সংখ্যা কি হবে এ সপ্তাহে? 1 এবং 3। এই 1 এবং 3কে কাজে লাগান। তার পাশাপাশি হার্ডওয়ার্ক করলে সাফল্য আসবেই। এ সপ্তাহে প্রাপ্তিযোগ রয়েছে, ব্যবসায়ীদের আয় বাড়বে, পটকা আয়ের সম্ভাবনাও রয়েছে। তবে মা এবং বাবা এদের মধ্যে যে কোনো একজনের স্বাস্থ্য নিয়ে একটা চিন্তার বিষয় হতে পারে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় একটা সিরিয়াসনেস বেড়ে যাবে, অর্থাৎ পড়াশোনা করার জন্য যে একটা তাগিদ, সেই তাগিদটা বাড়বে, ফলত পড়াশোনায় সুফল লাভ হবে। এ সপ্তাহে গৃহশিক্ষক পরিবর্তন হওয়ার যোগ রয়েছে। অনেক সময় দেখা যায় যে যার কাছে পড়াশোনা করছি তার সঙ্গে ঠিক একটা সেটিং হচ্ছে না, নতুন কোনো টিচার রাখার একটা যোগ। বাড়িতে ধর্মীয় কোনো অনুষ্ঠান, ঋণ শোধ হওয়ার সুন্দর যোগ। ব্যাংক বা বীমা এইসব ক্ষেত্রে গচ্ছিত কোনো টাকা, সেটারও কিন্তু এ সপ্তাহে ম্যাচুরিটি আসতে পারে। যারা লোন পাওয়া নিয়ে সমস্যায় রয়েছেন, ব্যাংকে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কোনো একটা কারণে লোন নেওয়ার জন্য, সেটা হোম লোন হতে পারে, বিজনেস লোন হতে পারে, অনেক দিন ধরে দৌড়ঝাঁপ করে আপনি লোনটা স্যাংশন হচ্ছে না, এ সপ্তাহে কিন্তু সেই লোনটা স্যাংশন হওয়ার একটা যোগ রয়েছে। চাকরিজীবীদের কর্মস্থল, হঠাৎ করে খবর আসতে পারে যে চাকরির কর্মস্থলটা পরিবর্তন হয়েছে, অন্যত্র চাকরির জন্য যেতে হবে বা অন্য শহরে যেতে হবে, এটা নিয়েও একটা মানসিক অবসাদ দেখা দিতে পারে। এ সপ্তাহে লাকি সংখ্যাগুলোকে যদি কাজে লাগাতে পারেন, মীন রাশির এ সপ্তাহে বৃহস্পতির দ্বারা প্রভাবিত হয়ে কিছু শুভ ফল অবশ্যই এবং প্রাপ্তিযোগ অবশ্যই রয়েছে। তাহলে দর্শক বন্ধুরা, ভাগ্যফলের অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তী সপ্তাহে দেখা হবে ঠিক এই সময়ে এই চ্যানেলে। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।